আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা রিয়েক্টের সাথে টেলউইন্ড সিএসএস কিংবা ডেজি ইউআইটা কানেক্ট করতে পারছেন না, তাদের জন্য আমাদের ইসমাইল জসিম ভাই একটা আর্টিকেল শেয়ার করেছিলেন গ্রুপে। সো উনি যেটা লিখেছেন হচ্ছে dev.2 তে। আমি সেটার লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ। তো ওইখানে উনি এই সলিউশনগুলো দিয়েছেন এবং আমি সেগুলোকে হচ্ছে এখানে স্টেপ বাই স্টেপ লিখে রেখেছি, যাতে যারা ওই ইয়ে না করে মানে পড়ে অনেক সময় অনেক কিছু বুঝেন না, তাদের জন্য ভিডিওটা দেখলে ফলো করলে সহজ হয়ে যাবে। এবং কোডগুলো হচ্ছে আপনারা ওনার আর্টিকেল থেকে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। তারপরেও আমি এখানে নোট করে রেখেছি দেখানোর সুবিধার্থে। তো প্রথমত আমাদের যা করতে হবে স্টেপ 1-এ, উনি বলেছেন যে প্যাকেজ ডট জেসনে আমাদের এই কোডটা অ্যাড করতে হবে। সো আমার এখানে ধরেন হচ্ছে আপনাদের ইনিশিয়ালি এইভাবে থাকবে আর কি। সো ইনিশিয়ালি এইভাবে থাকার পর কমা দিয়ে তারপরে হচ্ছে এই কোডটা অ্যাড করে দিবেন। ওকে, দেন সেকেন্ড স্টেপে উনি কি বলেছেন, উনি বলেছেন যে npm-টা ইনস্টল করা লাগবে। সো আমি এখানে npm ইনস্টল করছি। বাই দ্য ওয়ে, আমার এটা আগে রান করার কারণে এটা আপ টু ডেট আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার একটা রিয়েক্ট প্রজেক্ট ওপেন আছে। হ্যাঁ, তো এখানে কিন্তু কোনো বাটন স্টাইল অ্যাড করা নাই, হুইচ মিনস আমার এখনো টেইলউইন্ড অ্যাড হয় নাই বা হচ্ছে ডেজি ইউআইও অ্যাড হয় নাই। সো আচ্ছা, এখানে হচ্ছে আমরা স্টেপ 3-তে কি করব, ইনস্টল টেইলউইন্ড সিএসএস এন্ড ডেজি ইউআই এর যে কমান্ডটা আছে, এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন। এই কমান্ডটা পাবেন ডেজি ইউআই থেকেই, যেখানে আছে রিয়েক্ট সিলেক্ট করলে এই কমান্ডটা দেখতে পাবেন। যদিও আমি আপনাদের সুবিধার্থে এই লিঙ্কগুলো হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ। সো আমি এই কমান্ডটা যদি রান করি তখন দেখি কি হয়। সো এইখানেও আমি অলরেডি রান করেছি দেখে আমাকে হচ্ছে আপ টু ডেট দেখাচ্ছে। সো আপনাদের হয়তো কয়েকটা প্যাকেজ অ্যাড হবে এখানে। এবং স্টেপ 4-এ উনি কি বলেছেন, উনি বলেছেন যে বাইট ডট কনফিগে যে এই বিষয়গুলো এই কোডগুলো হচ্ছে অ্যাড করতে। সো আমি যদি বাইট ডট কনফিগে চলে যাই, সেখানে গিয়ে দেখবো আমার অলরেডি এখানে অ্যাড আছে। তো আপনাদের আচ্ছা, আমার মনে হয় অ্যাড আছে এইখান থেকে। আচ্ছা, অ্যাড না থাকলে নাও থাকতে পারে। সো আমি দেখতে পাচ্ছি যে এখানে এই লাইনটা আমাদের কমন আছে। সো এটা আমার লাগবে না। এইখানে টেলউইন্ড এইটা লাগবে, এটা যেহেতু নাই আমি এটা এখানে দিলাম। তারপরে হচ্ছে এই যে এইটা তো আমার আছে, এটাও লাগবে না। এখানে হচ্ছে ভিতরে দেখেন প্লাগইন, এখানে জাস্ট একটু চেঞ্জ আছে, রিয়েক্ট আর এখানে হচ্ছে টেলউইন্ড সিএসএস আর রিয়েক্টের যে ইয়েটা আছে। আমি এই লাইনটা কপি করলাম বা কাট করলাম, এটা রিমুভ করে দিলাম, এইখানে সেটা পেস্ট করে দিয়ে সেভ করে নিলাম। তো সেভ করার সাথে সাথে আমার এই স্টেপের কাজও শেষ। এবং এখন হচ্ছে আমরা স্টেপ 5-এর কাজটা করব। সো এখন হচ্ছে এখানে বলতেছে যে টেলউইন্ড সিএসএস এন্ড ডেজি ইউআই, এই যে এই কোডটা হচ্ছে আপনার স্টাইল ফাইলে সেট করতে। ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে হচ্ছে এটা অ্যাপ ডট সিএসএস এই আমি আছি, তো আমি অ্যাপ ডট সিএসএস এই অ্যাড করবো। আপনারা দেখতে পাচ্ছেন এই পুরা ইনস্ট্রাকশন ব্লকটা হচ্ছে আমার একটা কমেন্ট ব্লকে আছে। সো কমেন্টের বাইরে হচ্ছে আমি যখন এটা দিয়ে দিব, এখন সেভ করলে আপনারা এখানে চেঞ্জেস দেখতে পারবেন। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা চেঞ্জ হয়ে গেছে এবং ফন্টটাও চেঞ্জ হয়ে গেছে। সো আমি আর একটু এটা যে চেঞ্জ হয়েছে সেটা অ্যাপ্লাই যে হচ্ছে সেটা আপনাদের দেখানোর জন্য আমি app.jsx এ গেলাম, এখানে অ্যাড করলাম। আপনারা জানেন যে বাটন প্রাইমারি যদি লিখি তাহলে হচ্ছে ডেজি ইউআই এর সিএসএসটা অ্যাপ্লাই হবে এখানে। আমি দিলাম, সেভ দিলাম, এই যে এখানে অ্যাড হয়েছে। সো আমি এখানে চাইলে আরো কিছু জিনিস অ্যাড করতে পারি। মনে করেন হচ্ছে ধরেন আমি বাটন ওয়ার্নিং দিলাম, সো এটা দিলাম, চেঞ্জ হচ্ছে মানে আমার ডেজ ইউআই কানেক্ট হয়েছে, টেলউইন্ডো কানেক্ট হয়েছে। টেলউইন্ডের জন্য আমরা দেখতে পারি হচ্ছে এই যে টেক্সট, ধরেন হচ্ছে এক্সেল দিলাম। সো এটা দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন যে আমার টেলউইন্ডটাও কাজ করতেছে। বা যদি আমি টেক্সট এক্সেল টু এক্সেল দিলাম, তারপর হচ্ছে মনে করেন হচ্ছে টেক্সট দিলাম হচ্ছে রেড, কথার কথা 400, এই যে টেলউইন্ডে থেকে অ্যাড হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে। সো আমাদের এখানে ডিজিওয়াই এবং টেলউইন্ড দুইটাই কানেক্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে এই ভিডিওটা ফলো করে এই কাজগুলো করে নিতে পারবেন। যেমনটা শুরুতে আমি বলেছি, এই কোডগুলো, এই স্টেপের কোডগুলো হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো ইনশাআল্লাহ।